শফিকুর রহমান সাহেব, আপনার দলকে, জামাত শিবিরকে সব কটাকে নিষিদ্ধ করা হবে। আমরা নিষিদ্ধ করতে চাই, আমরা নিষিদ্ধ করে দেব, ঠিক আওয়ামী লীগের মতো। এই যে পিপিনুর সাহেব, একটু ভদ্রতার সহিত কথা বলেন। ওই ওই জ্বরের তাপে বেড়ার মধ্যে ঘুরাইলে কিন্তু হবে না। এখন আপনার জ্বর উঠেছে, তাই বেড়াতে ঘুরাচ্ছেন। আমার জ্বর উঠেছে মানে কি বলতে চান আপনি শফিকুর রহমান? কি বলতে চান? আমরা সেই পদক্ষেপ নিচ্ছি, যে পদক্ষেপ আওয়ামী লীগ নিয়ে ওই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। 47 মিনিটে তোমাকে খেয়ে দিছে ইলিয়াস হোসাইন, আর সেইটার লজ্জায়, সেইটার ভার সইতে না পাইরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ চুকলামি কইরা নাকি? না মানে দেখেন শফিকুর রহমান, আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন। ইলিয়াস হোসাইন আমার কিছু করতে পারবে না। ও যে ডকুমেন্টারি ভিডিও বানাইছে, এতে ঠিকই আমার লজ্জা শরম সব চলে গেছে, আমার সম্মান চলে গেছে, কিন্তু আমি কিন্তু পালাই নেই দেশ ছেড়ে। পালান নাই, পালানোর জন্য প্রস্তুত নেন। পালানোর জন্য কতক্ষণ আর লাগবে? ওই দেখবা যে বেশি পকর বেশি কাফা দাফা করলে তুমিও আটকাই যাবা। আমরা আটকাই না, ঠিক আছে? বিএনপির সাথে আলোচনা করে যেমনে হোক আর তেমনে হোক জামাত শিবিরকে আগে বয়কট করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এগুলারে দেশের মধ্যে রাখানো যাবে না। জামাত শিবির কি এদেশের পাবলিক নয়? জামাত শিবির কি এদেশের মধ্যে জন্মগ্রহণ করে নাই? নাকি ইন্দোনেশিয়া ইন্ডিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে? তাদের কি অধিকার নাই এদেশে থাকার? দেশে থাকার অধিকার আছে, কিন্তু ওই জামাত শিবির করার কোনো অধিকার নাই। আমরা এলাও করব না, জামাত শিবিরকে আমরা এলাও করব না। আমরা জাস্ট নিষিদ্ধ করে দেব জামাত শিবিরকে, জামাতকে। খুব বাহাদুরি করতেছ, এমন ভাব নিচ্ছ যেন তুমি দেশের মধ্যে সরকার। ওই শুনে পুনে অর্ধেক নেতা হইছ, ভুলভাল ভাবে, হ্যাঁ, তলে তলে ওই পুং মাইরা আবার বড় বড় কথা বলো। বাবা না মানে এই লোক আমাকে এই কথা বলার সাহস পাইতো না যদি ইলিয়াস এই ভিডিওগুলা না করতো, না বানাইতো। আজকে কেউ আমাকে সম্মান দেয় না। আজকে কি আমি বাজারের মধ্যে ইয়ে হয়ে গেলাম নাকি? অনেক রাজনীতিবিদ দেখছি এরকম আজে বাজে কথা বলাই লোক আমি কমে দেখলাম। জ্বরের তাপে ডাইরেক্ট বেড়াত গুরবার লাগছে। হ্যাঁ, আঙ্গুর ফল হাতে না পাইলে টক না। হ্যাঁ, এই যে শফিকুর রহমান সাহেব, আপনি একটু বেশি বেশি বলতেছেন। আপনার কি মনে হয় না আপনি বেশি বলতেছেন? এখনো কাজ চলমান রয়েছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করেই আমি ছাড়বো। চুনোপুটি বলে কি? হ্যাঁ, একটা পদবি নিতে পারে না, পেরাক মার্কায় দাঁড়াইছিল, 150 ভোট পায় নাই, সে আবার বড় বড় কথা বলে। বেটা, লেভেলে আয়, লেভেলে আয়। না মানে এত বড় ধুলাই করলো আমাকে। যদি না ইলিয়াস আমার পেছনে বাস দিত, তাহলে আজকে কেউ আমাকে এরকম করতে বলতো পারতো না। আজকে যে পাচ্ছে, যেখানে পাচ্ছে, খালি বাসে দিচ্ছে।